মাসি সোনা মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি যেন আমাকে ধান গোটা কল গেছে। হরি বল। মাস সোনা মাছি তোর বাবা মাছি তোর রে। বাবা মাছি রে। মিয়া বুড়া ললিতা তোর মরণ নেই মিয়া পুরু তোর। তোর বাবা মাছি। মাসিকে তুই মাছি কৌরু এত করে স্ট্রোক ইয়া গরমে মরে যাবে তোর মরণ নেই নিয়া পুরু তোর। নিয়া পুরু তোর জালি পুরি খেতে আসছে তা। আচ্ছা ললিতা হ্যাঁ? মাসির ব্যাপারটা কি বলো তো? কি গরম, মাথা খারাপ হয়ে গেছে। কেন এ বুড়ির মাথা খারাপ হয়ে গেছে। কেন তোমার মাথা খারাপ হয়ে গেছে। দেখো দেখো তোমার উপরে রাগ করেছে, আমার উপর সেই রাগটাকে ঝাড়ছে। কি বলছো? বলে তোর বাবা মাছি এত ঘরে স্ট্রোক হইয়া মরে, তুই মরুনি। বাদ দাও। এইরকমই বাজে কথা। আরে বাদ দাও না, বুড়ো মানুষ কেন আমার কি মান সম্মান নেই? আরে বুড়ো মানুষ কি বলতে কি বলে দিয়েছে, বাদ দাও। বুড়ো মানুষের মুখে এইরকমই ভাষা? বাদ দাও। ঠিক বাদ আছে দিতে বাদ বললাম। দিলাম, বাদ দিলাম। এখন কি করা যায় বলো? শোনো না রাধে, বলো। আমার মাথায় না হ্যাঁ, একটা প্ল্যান এসেছে। তা কি প্ল্যান? তুমি হ্যাঁ মাসির হ্যাঁ রাগটা ভাঙিয়ে দাও। হ্যাঁ কি? হ্যাঁ আমি? হ্যাঁ তুমি। হবে হবে হবে, চেষ্টা করে দেখো, হলেও তো হতে পারে। বেশ, চেষ্টা করে চেষ্টা দেখি। করে দেখো। শোনো না মাসি, আহা কি রাগ। শোনো না মাসি, ঠেলে ফেলে দেবো? আরে উঠছে না তো। উঠছে না? মাসিকে টেনে তোলো। টেনে তোলো। হ্যাঁ টেনে তোলো, টেনে টেনে তোলো। তোলো। বেশ, টেনে তুলি। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার কারো না। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার কারো না। আর কারো নয়। হ্যাঁ গো গো মাসি, মাসি, শুধুই তোমার। আর করো মিয়া পুড়ে যাও তোদের ছটকান। আর কারো তোর কি বল তোর কি বল একবার তখন থেকে বাজে বাজে কথা বলছে। তুই একবার কথা বলবি না বলে দিই একবার কথা বলবি না। ওই 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 নিয়া পুড়ে যাও ওলাটা গরমে মনে ঘামাচি বেড়াচ্ছে তার ছটকান উঠে মরছে। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, এতগুলো ভক্ত সামনে কি করে বললো মাসিকে আমি চিনি না, জানি না, দেখি না, কেন বুড়ি হয়ে গেছে? বুড়ি করে কি প্লাস্টিক নাই? বুড়িটা আবার প্লাস্টিক। রাধে বলো এ বুড়ির নাকি প্লাস্টিক নাই। মাসি, তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো। ভক্তরা কি ইঞ্জিরি জানে? এটা নাকি ইঞ্জিরি। আরে মাসি, ইঞ্জিরি নয় বলো ইংরেজি, আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক। মাসি ভুল হয়ে গেছে, ঠিক করে বলো। হ্যাঁ ঠিক করে বলো। এইবার ঠিক করে বলবে। প্র্যাকটিস কি নাই বল, প্র্যাকটিস কি নাই বল। আমি বললাম প্রেস্টিজ আর মাসি বলে প্র্যাকটিস। হাডিরিস হাটিডিস হাডিরিস হাটিডিস। জীবনে কোনোদিন ইংরেজি পড়বে না আর কারো ভুল ধরতেও ছাড়বে না। মাসি ওটা হোয়াট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস। হোয়াট ইজ দিস? ইউ বাটার আন্ডারপ্যান্ট। ইউ বাটার আন্ডারপ্যান্ট।
ইউ বাটার আন্ডার প্যান্ট। ইউ বাটার আন্ডারপ্যান্ট। একবারে আমার সঙ্গে কথা বলবি না, জানিস? এটার মানে হচ্ছে একবারে আমার সঙ্গে কথা বলবি না। এটা ইংরেজির নমুনা, ইউ বাটার আন্ডারপ্যান্ট। মাসি ইউ বাটার আন্ডারপ্যান্ট নয়, বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। এরা আমাকে ইংরেজি শিখাচ্ছে। কেন মাসি? মায়ের আমি ইংরেজি কত নাম্বার তুলি জানো? কত? 100 কোশ্চেনে মিনিমাম 1350 নাম্বার একা তুলে লে। 100 কোশ্চেনে মিনিমাম 1350। স্কুলে মাস্টার মশাই, Minimum? হ্যাঁ স্কুলে মাস্টার মশাই কোশ্চেন করে 100, নাম্বার দেবে নাকি 1350। মিনিমামটা কেন বলছি জানিস? কেন? সেই সময়টা আমার খুব মানে জ্বর হয়ে গেল বলে, নালে আরো তুলে নিতাম। জ্বর মানে শরীর খারাপ হয়েছে, শরীর অসুস্থ হয়ে গেছিল, তাই জন্য কম নাম্বার পেয়েছে। আচ্ছা মাসি, তুমি কোন স্কুলে পড়েছিলে? এই যে মায়েরা আপনারা যে এরকম হাসছেন, আপনাদের মধ্যে আমি ওয়ান্টে ভর্তি হইনি। হ্যাঁ, তাহলে ওয়ান্টে না ভর্তি হয়ে কলেজে যে উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছি। কলেজে উচ্চ মাধ্যমিক হয়? কলেজে? আচ্ছা ললিতা, হ্যাঁ কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? রাধে হয় হয় হয়। আরে ওই রে ওই রে ওই। এ বুড়িকে আমি বলছি হয়, আর এ বুড়ি বলে ওই রে গরমে যেন লুচির মতো ফুলে উঠে রে। তাহলে বল ললিতা, হ্যাঁ। কত গালামার বল। গালামার নয়, বলে গ্যালেমার। গ্ল্যামার। গ্ল্যামার। ওই তুই মোর সঙ্গে যে তর্ক করিস, কেন 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 কি বলবে? তুই কি বলবি এ? তুমি কি বলবে? তুই কি বলবি এ? এ বুড়ির সঙ্গে তর্ক করা ও যাচ্ছে কি না। পেয়েছে আগে দেখো। হ্যাঁ, আমি প্রত্যেকটা বিষয়ে তার পাই রে, তার। হ্যাঁ, তার পায় তার। মাসি তুমি সত্যি বলছো? বুড়ি মাসি তুমি তার পাও? বুড়ি মাসি, এ? বুড়ি ওই যে ধান ভেজানো বড় বড় তার। একটা গলা টিপা মেরে দে, নিয়ে আপনি যাও তুই। এর কথা মাত্রা শুনিল তোমার কথাবার্তা এরকম কেন? কেন? মাসি নাকি প্রত্যেকটা বিষয় নাকি তার পায়। আরে মাসি তার নয়, বলো স্টার। স্টার তার নয়, বলো স্টার। ভালো করে উচ্চারণ করো। বুড়ি যেন মেশিন স্টার্ট দিচ্ছে, জমিনে জল পাওয়াচ্ছে। আরে মাসি স্টার নয়, বলো স্টার। স্টার স্টার। ওই মাইক বলে তোর উচ্চারণ হয়? ওকে জিজ্ঞেস করো। ওই ক্যামেরা কেমন তো তোর উচ্চারণ হয়? বলো স্টার। বল কাই বল। বিশ্বজিৎ কে বলো, বিশ্বজিৎ। এ স্টার। হাই শালা, তুই কিসে জীব ছিল রে? তোর উচ্চারণ জানো? ওলাটা মোর উচ্চারণ এমন। তুমি কিসে জীব ছিল মাসি? ওলাটা আমি তো কোদালে জীব ছিল, ওলাটা কোদাল সব ভেঙে পালিয়ে গেছে। তাই জন্য এই অবস্থা। হরি বল। আচ্ছা মাসি, হ্যাঁ? তুমি প্রত্যেকটা বিষয়ে স্টার পাও, হ্যাঁ। তা কি কি বিষয় স্টার পাও? ওই তো ভূত বিজ্ঞান। ভূত বিজ্ঞান নয়, বলে ভৌত বিজ্ঞান। হ্যাঁ, ভৌত বিজ্ঞান। আরে বউ তো বিজ্ঞান ভৌত নয়। বিজ্ঞান হয়, ভৌত বিজ্ঞান হয়। বউ কোনোদিন বিজ্ঞান হয়? আরে ভৌত বিজ্ঞান। ঠিক করে উচ্চারণ। হ্যাঁ, তুমি ঠিক করে উচ্চারণ করবে তো। ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞান তারপর আছে জৈব বিজ্ঞান। নাকি জৈব নাকি বিজ্ঞান? হ্যাঁ, জৈব সার হয় মাসি, জৈব বিজ্ঞান সার কোনোদিন হয়। হয়নি। বলো জীবন বিজ্ঞান। হ্যাঁ, জীবন বিজ্ঞান। জীবন বিজ্ঞান। শালা সব হুড়কি যারে কেন বলে দেখি, ব্যাপারটা বুঝতে পারিনি। আর এটা ওই ভুল বলে তো একবার হ্যাঁ, ফার্স্ট। হ্যাঁ, তুমি তো একটা গোল 0-0, ওটা ভুল গোল নয়, বলো ভূগোল। তোর সঙ্গে তর্ক করে বললাম, তোমার সঙ্গেও তর্ক করে লাভ নেই। এই সব বিষয়ে আমি অনাথ। মাসি নাকি অনাথ? মাসি অনাথ কাকে বলে জানো? তুই জানো? তুমি জানো মাসি? তুই কাকো? তুমি কথা কও। তুই কাকো? তুমি বলো মাসি। অনাথ মানে তোর বাবা বলে। বুড়ি প্রত্যেকদিন বাজে কথা বলবে, প্রত্যেকদিন একই বাজে কথা বলবে। এমন দেব না বুঝতে পারবে। বাবা তুলে কথা বলবে না। অনাথ কাকে বলে জানো? যার কেউ নেই তাকে বলে অনাথ। গরম পড়েছে, বুড়ির মাথা হয়ে গেছে ছাতা। তুই কার সঙ্গে কথা বলিস জানিস? কার সঙ্গে মাসি? বেডশিট পাস ছেলে রে আমি, বেডশিট পাস। বেসিক পাস নাই বলে বলে বেডশিট আরে পাস। ছেলে নয়, মেয়ে। আচ্ছা বেডশিট বলে কোনো কথা আছে? বেডশিট, হ্যাঁ বলে ধরে পিটো না। মাসি বেডশিট না, বেডশিট নিয়ে নয়, বলো বেসিক নিয়ে তুমি পড়াশোনা করছো।
বেসিক বেসিক ম্যাজিক Basic ম্যাজিক pass ম্যাজিক করেছে। নয় বেসিক। বেসিক বেসিক আবার বেসিক বলো, বেসিক। বেসিক বেসিক ওই হবে একটা। হ্যাঁ, বুড়ি উচ্চারণ করতে পারছে না তো কথা বলতেও ছাড়বে না। দেখো এইসব বিষয়ে আমি ভালো ভালো নাম্বার তুলি বলে না, হ্যাঁ, প্রত্যেকটা ছেলে মেয়ে রাস্তাঘাটে দেখলেই বলে কি বলে? বলে মাসি মাসি হাই গ্লাস। মাসি তোমাকে কি বলে? হাই গ্লাস। বলি মাসি ওটা কি কাঁচের গ্লাস? একে কেন কীর্তনে লিয়াছি কিছু জানি না। তোমাকে কেন নিয়ে এসছে আমি বুঝতে পারছি না মাসি। একটা কথা উচ্চারণ করতে পারছে না। তোমাকে ছেলে মেয়েরা দেখলে কি বলে? হাই গ্লাস। হাই গ্লাস বলে না, বলে হাই গার্লস। ওই ইউটিউব ওয়ালা কি বলে রে ওটা? এই একটা ছেলে দেখিল ওলাটা 2000-3000 টাকা জিন্সের প্যান্ট কিনছে, ছেঁড়া জিন্সের প্যান্ট। রাধে রাধে। কি যুগ আইলো দেখো। শালা চুল গজানোর জন্য কত রকমের শ্যাম্পু মেরা 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 চুল বার করে রে। ওলাটা সেলুন দোকানে যে একটা বাটি বুঝি দিল আর সব গোটাটা শেষ। রাধে রাধে। রাধা বাজারে গিয়ে ভালো ভালো প্যান্টের দাম করে রে, বলে দাদা প্যান্টের দাম কত? না 3000-4000 টাকা। এখানে প্যান্টের দাম, হ্যাঁ প্যান্ট যদি 3-4000 টাকা দাম হয়, শালা ছেঁড়া প্যান্ট পরে আছে দেখে না। হরি বল। রাধে রাধে। এটা নাকি এর নাকি স্টাইল, স্টাইল। দেখে না? স্টাইল নয় মাসি, বলো Style. স্টাইল স্টাইল হ্যাঁ হ্যাঁ স্টাইল স্টাইল। দেখ শালা পুলিশে ধরাই বোধ হয় তো ছেঁড়া। অ্যাম্বুলেন্স আছে। দেখেছো অবস্থা? এই হচ্ছে সমাজ। হ্যাঁ আচ্ছা, হরে কৃষ্ণ। একটু আগে বলেছিল যে সকল ভক্তরা এখনো প্রসাদ পাননি অথচ হরি নাম শ্রবণ করছেন, সেই সকল ভক্তদের বলবো আপনারা প্রসাদ পেয়ে তারপর হরি নাম শ্রবণ করুন। যে সকল ভক্তরা এখনো প্রসাদ পাননি এখনই চলে যান, প্রসাদ পেয়ে তারপর হরি নাম শ্রবণ করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বলুন। এই যে কথাটা বললাম মায়েরা, এই যে ছেঁড়া প্যান্ট আর ওই বাটি বসিয়ে যে চুল ছাটা, এটা কিন্তু ওর দোষ নয়। দোষটা কে বলো তো? ওর ছেলে আর ওর বাবা মা। আর কে বলো তো? অলাট হয় যে সেলুন দোকানে বসে আমছে, আর যে টেলার বালা, ওই হচ্ছে যত ভিড় কুটি বার করতেছি। হরি বল। আর সেইগুলো দেখে দেখে আমাদের বাড়ির ছেলে মেয়েরাও কিন্তু খারাপ হচ্ছে। ক্ষমা করবেন মায়েরা, হয়তো আমার ছোট মুখে হয়তো বড় কথা হয়ে গেল, কিছু করার নেই। যেদিকে জল যাচ্ছে সেদিকে তোমাকে কিন্তু যেতেই হবে। যেতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ভাইরে কিছু মনে করলু? না মনে যদি করি এখানে গালাগালি দিয়ে রাস্তাঘাটে যাবো, কোনোদিন গালাগালি ধরবি না, আর কোনোদিন মোদের গাড়ি ধরবি না বলে দেই। হরি বল। রাধে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। শোনো মাসি, চলো তোমার সঙ্গে তর্ক বিতর্ক করে লাভ নেই। হ্যাঁ। তবে শোনো মাসি, বল। গগন অনেক বেলা হলো। প্রথমে আমার শাশুড়ি বলেছে তোমাকে প্রণাম করে দধি দুগ্ধের বস্ত্র নিয়ে ভালো করে সাজগুজ করে শ্যামামায়ের মন্দিরে প্রণাম করে যেতে বলেছে। হ্যাঁ গো রাধে। তাহলে মাসি তোমাকে প্রণামটা করে নিই। বেশ, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তবে রাধে, বলো মাসি। তোমার শাশুড়ি বলেছে শ্যামামার মন্দিরে প্রণাম সেরে সাজুগুজু করে শ্যামামায়ের নামে জয়ের ধ্বনি দিতে দিতে তুমি ওই মথুরা বাজারে, এরকম থাকার কিছু করো না। কিন্তু মাসি তুমি তো ভালো করে জানো হ্যাঁ আমি আমার শ্যাম ছাড়া কিছু বুঝি না। শোনো রাধে, বলো মাসি। তুমি বলবে শ্যামামার শ্যামামা আমার, তাই? তোমার শাশুড়ি শুনবে তাহলে শ্যামামায়ের নামে জয় ধ্বনি দিচ্ছে। তাহলে মাসি প্রণামটা করে নিই। চলো। ছোট্ট পায়ে চলতে চলতে মোড়া পৌঁছে যাব, ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোড়া পৌঁছে যাব, ওই মথুরা বাজারে মোড়া চলে যাব, ওই মথুরা বাজারে মোড়া চলে যাব, ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোড়া পৌঁছে যাব, মোড়া চলে যাব, মোড়া চলে যাব, মোড়া চলে যাব,
মোরা পৌঁছে যাবো। আরে কি বলছি দিদি? হ্যাঁ আরে মথুরা বাজারের পথ হ্যাঁ। অনেকটা পথ, তাই এই বয়সে আমি যাবো কি করে বল? নিয়া পড়ে যাবে আর যাবারও কি সব মায়েরা ও তো হাফ রাস্তা যেতে পারে নেবে বলতে হয় বলি আর কি ইচ্ছা বলছি আর কি জটিলা তুই তো যেতে পারবি না আরে না দিদি, আমি একদম পারবো না। তাহলে উপায় কি আছে বল আর শোন দিদি, বল। একটা উপায় আছে। কি রে? আমি একজনকে পাঠাবো। কে রে কে জানিস? হ্যাঁ। আমার মেয়ে কুটিলাকে। কুটিলা রাম 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 রাম। তোর মেয়ে কুটিলা হ্যাঁ কুটিলা। নিয়া পুড়ে যায় এত বিশ্ব ব্রহ্মাণ্ডে করোনায় কত লোক মরেছিল আর মেয়ের মরণ হয়নি মাগো রাধে রাধে। মায়েরা কেন জানো ওর মেয়ের এমন স্বভাব চরিত্র খারাপ, কারো ঘরে একটা সুখের সঙ্গে রাখতে দেয়নি, যার ঘরে ঢুকেছে তার ঘরকে একবারে শেষ করে দিয়েছে। আজ বাজার ঘাটে গিয়ে যার তার সঙ্গে ঝগড়া করে আর ঝগড়া করে বাজার ঘাটকে তছনছ করে তোলে। তোর মেয়েকে আমি নিয়ে যেতে পারবো ও না। আমার মেয়ে বাজারে গিয়ে ঝগড়া করে, হ্যাঁ। তাই বাজারের সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যায়। হ্যাঁ রে। তাই আমার মেয়েকে নিয়ে যাবে না। না, 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 তাহলে না। শোন দিদি, বল। আমি তো যেতে পারবো না। আর শোন, আমার মেয়েকেও তুই নিয়ে যাবি না। তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই। মায়েরা বলে আর কেউ নেই। মায়েরা আপনারাও জানেন আমিও জানি জটিলা ছেলে ঘরে বৌমা আছে, তার কথা একটাবার বলছি না। কথা একটা আছে না মায়েরা, কান টানলে মাথা আছে, সুমুঝ হয়ে যেতে হবে। হাল হয়ে বেরোতে হবে। জটিলা হ্যাঁ দিদি বল। শুনলাম নাকি তোর ছেলের ঘরে বৌমা করেছিস। ও দিদি, আরে বৌমা তো করেছি, তাতে কি বল? সে কথাকে আমি জানিনি ভাবছু, ইচ্ছা মুছে নাটক করতে হবে তো। তা বৌমা যখন করেছিস বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে। ও দিদি, তুই কি বলছিস? কেন রে? আর শোন দিদি, বল। আরে সাধের একটি মাত্র বৌমা করেছি আমি, তা বৌমাকে বাজারে পাঠাবো কেন? আর শোন দিদি, যদিও বা পাঠাতে পারতাম তোর কথা শুনে, হ্যাঁ তোর কথা শুনে যদিও বা পাঠাতে পারতাম, কি জানিস একটা অসুবিধা রয়েছে। কি বলতো? আমার ছেলে এখন বাড়িতে নেই, ছেলে ধেনু বৎসনে মাঠে গিয়েছে। যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে। ভক্তমণির ভক্তিবতী মায়েরা প্রথম প্রথম যখন দেখবেন, প্রথম প্রথম যখন মেয়েরা যখন বৌমা হয়ে আসে বাড়িতে, বাবা তাদের কি ঘ্যাম দেখায়। হ্যাঁ প্রথম প্রথম হয়তো ঘরে হয়তো লাউটা 6 হাত করে 7 হাত করে পা ফেলাইতো, যা শ্বশুর বাড়ি আসবে আস্তে আস্তে করে যাবে, বাবা কি যেন স্টাইলে মুড়িয়ালো নিয়া পুড়িয়ে যাও। তারপরে এসা শ্বশুর শাশুড়কে কি প্রথম প্রথম ভালোবাসবে, শ্বশুরকে ডাকবে বাবা। ও বাবা, কোথায় গো বাবা, আপনি খাবেন না? 13টা বেজে গেল, আপনি খাবেন না? আরে 13টা না, একটা বেজে গেল। আরে ওই 13টা মানে একটা। বাবা কি সুরে কথা বলবে, আর শাশুড়িকে বলে মা, ও মা তুমি খাবেন না? তুমি খাবেন না? না আপনি খাবেন না? ওই আর কি, প্রথমে তুমি আপনি সব রকম জড়ি দেয় আর কি, জড়ি দেয়। তারপরে বাবা কি শাশুড়ির সঙ্গে কি ভাব, বাবা বাবা যেন মানে কি দু পিরিত, বোন। আহা। হ্যাঁ 2 বোন মা মেয়ে আর কি। একবারে 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাসের বেলায় খাবে তো খাও, সোজা রাস্তা দেখে নাও। এধারে বক্সে গান বাজেনি, বলে এসো মা লক্ষ্মী বসো ঘরে। কি গো মা, 2 দিন পরে সংসার আলাদা করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, 2 দিন পরে সংসার আলাদা করে। আর অরিজিনাল ক্যাসেটে কি বাজে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘর যেন আলো করে। আলো কি হবে ঠাকুমা, 3 মাস পরে পুরো আলাদা করে দেয়। মায়েরা হয় না কিনা বলুন, কি তাহলে বলুন এই সমাজ কি হয়েছে দেখুন, অবস্থা দেখুন। তো যাই হোক বাদ দাও, এখন আমার যেটা কাজে এসেছি সেই কাজটা হয়ে গেলে আমার তুমি তোমার কাজ করো। হ্যাঁ জটিলা হ্যাঁ
শোনো হ্যাঁ দিদি বলো। তোমার ছেলে আসার আগে হ্যাঁ হ্যাঁ আমি তোমার ছেলে মানে তোমার বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাব হ্যাঁ তেমনটি করে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। ঠিক আছে তাহলে হ্যাঁ তার আর বেশি দেরি করবে না। না, 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 পাঠিয়ে আমি দিন। আমার বৌমাকে রাখছি। একবারে নির্ভর বৌমা, ও বৌমা, আরে ভর দুপুর বেলায় ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো শোনো, বলো বলো। তোমার মাসি এসেছে। মাসি? মাসি? হ্যাঁ মাসি। কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পেরে যাবে। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো কত সময় গেছি আমি? 5 মিনিট হয়নি, গেছি কি আসছি। এরই মধ্যে রাধারানী আমাকে বলছে চিনি না, জানি না, দেখি না। হরি বল। যার জন্য করি চুরি সে দেয় আমার গলায় ফাঁসি। এরপরে কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত? উচিত নয়, একবারে উচিত নয়। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, বলো বলো। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে? তোমার মাসি এসেছে তোমাকে নিয়ে যাবে দধি দুগ্ধর পসরণী মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুট করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দির প্রণাম করে যাবে। বেশ প্রণাম করে যাব। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। জয় রাধে। বেশ।